নমস্কার বন্ধুরা, মামলা গেনকেতে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আবার এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। তিতার ডাল, তিতা দিয়ে মুগ ডাল। আমি এটা কিভাবে বানিয়েছি প্রথম থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো, আমার পাশে থাকো। চলো শুরু করে দেওয়া যাক। আমি তিতার ডাল বানাতে কি কি উপকরণ নিয়েছি সেটা একবার দেখে নাও। এখানে আমি নিয়েছি 100 গ্রামের মতন মুগ ডাল রয়েছে, আর এখানে 4-5টা উচ্ছে নিয়েছি। করলা দিয়েও তোমরা করতে পারবে, তাতে কোনো সমস্যা নেই। আমি এইভাবে কেটে নিয়েছি, কেটে দানাটা আমি ফেলে দিয়েছি, কারণ দানাটা মুখে পড়লে ভালো লাগে না। আর এখানে আমি ফোড়নের জন্য নিয়েছি, দেখো, ছোট চামচের 1 চামচ কালো জিরে, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর কিছুটা আদা গ্রেট করে আমি নিয়েছি। ওভেন জ্বালিয়ে ওভেনে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা আমার গরমও হয়ে গেছে। এবার আমি মুগের ডালটা আমি আগে থেকে ধুয়ে জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নিয়েছিলাম। এবার এই ডালটা আমি পুরোটা কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। ডালটাকে এবার একটু আমি ভেজে নেব ভালো করে, খুব একদম ভাজবো না, হালকা আমি ভেজে নেব। দেখো, ডালটা আমার হালকা ভাজাও হয়ে গেছে, গন্ধ ছেড়ে গেছে। এর থেকে আমি বেশি আর ভাজবো না। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। ভালো করে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি পরিমাণ মতন নুন দিয়ে দেবো। তাহলে কি হবে বলো তো, ওপরে যদি ময়লাটা ভেসে ওঠে, ফেনাটা ভেসে ওঠে, ওটা ফেলে দিতে পারবো। নুন দিয়ে দিলাম আমি। ডালটা সেদ্ধ হোক ততক্ষণে আমি এদিকে আর একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেলও দিয়ে দিয়েছি। এবার আমি তেলটা গরম হয়ে গেলে উচ্ছেগুলো সব আগে আমি ভেজে তুলে রাখবো। দেখো, তেলটাও আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি উচ্ছেগুলো সব দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে আমি খুব অল্প পরিমাণে নুন দেবো, কারণ ডালেতেও আমি তো নুনটা দিয়ে দিয়েছি। আর দেব 1 চিমটে হলুদ। দেখো, ডালটা আমার ফুটে উঠেছে কতটা, ওপর দিয়ে দেখো ফেনা ভেসে উঠেছে। এটাকে আমি সম্পূর্ণ তুলে ফেলে দেবো। দেখো, সম্পূর্ণ ফেনাটা আমি তুলে ফেলে দিলাম। এবার সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। দেখো, করলাটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি করলাটা সব তুলে নেব। দেখো, ডালটা আমার খুব ভালো করে ফুটে উঠেছে। আমি মাঝে একবার একটু উষ্ণ গরম জল দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গেছিলো, জলটা কমে গেছিলো বলে। একবার একটু ডালের কাঁটা দিয়ে আমি ঘেটে দিলাম ডালটাকে। এই পর্যায়ে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো মধ্যিখান দিয়ে ফেলে রেখেছিলাম 4-5টা কাঁচা লঙ্কা, সেটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। আরও একবার আমি ডালের কাঁটা দিয়ে ঘেটে দিলাম, হলুদটা তাহলে ভালো করে মিশে যাবে। আমি আরও 3 থেকে 4 মিনিট ফুটতে দেব। দেখো, ডালটা আমার খুব ভালো করে ফুটে উঠেছে। আমি 2 থেকে 3 মিনিট বাদে আবার ফিরে এসেছি। এবার এই ডালটাকে আমি একটা পাত্রে নাবিয়ে নেব। দেখো, আবার আমি একটা পরিষ্কার কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা আমার গরমও হয়ে গেছে। এবার আমি ডালটাকে ফোড়ন দিয়ে নেব। এর মধ্যে আমি 2 চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এটা সর্ষের তেল দিয়েও করতে পারো, কোনো অসুবিধা হবে না। দেখো, তেলটা আমার গরমও হয়ে গেছে। 2টো তেজপাতা আমি মধ্যিখান দিয়ে এইভাবে ফেলে নিয়েছি, দিয়ে দিলাম। 2টো শুকনো লঙ্কা আমি ফেলে দিয়ে দিচ্ছি। এবার আমি ছোট চামচের 1/2 চামচ কালো জিরে দিয়ে দিলাম, আর গ্রেট করে রেখেছিলাম যে আদাটা, সেটাও আমি দিয়ে দিচ্ছি। ভালো করে ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। দেখো, ফোড়নটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি উচ্ছেটা যে ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম সম্পূর্ণ। একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডালটা সম্পূর্ণ।
ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো। এবার আমি এর মধ্যে স্বাদ মতন চিনি দিয়ে দেবো, চাইলে তোমরা নাও দিতে পারো, তবে তিতার ডালে একটু তিতা তিতা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে। তো আমি 1 চামচ চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম। 2-3 মিনিটের মতন আমি আরও ডালটাকে ফুটতে দেবো। খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে গেছে। তোমাদের যদি আমার এই তিতার ডাল রেসিপিটা ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল তাদের কাছে। আর পাশে থাকা বেল আইকনটাও কিন্তু ক্লিক করতে কিন্তু ভুলো না বন্ধুরা। তবে আমি নতুন নতুন রেসিপি নিয়ে এলে সবার প্রথম তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, তোমরা দেখতে পাবে। আর হ্যাঁ বন্ধুরা, যারা আমার ফেসবুক পেজ থেকে আমার রেসিপিগুলো দেখো তারা আমার পেজটাকে একটু ফলো করে দেবার জন্য অনুরোধ রইল। 2 থেকে 3 মিনিটের মতন আমি আরেকটু ডালটাকে ফুটিয়ে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। দেখো আমি 3 থেকে 4 মিনিট বাদে আবার ফিরে এলাম। ফাইনালি আমার তিতার ডাল রেডি হয়ে গেছে। এই পর্যায়ে আমি ছোট চামচের 1 চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি নামিয়ে নেব। আজকের মতন এইটুকুনি থাক বন্ধুরা, টাটা।